শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আছি এক প্রকার ভালোই। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ উত্তর দিনাজপুরের ছোট্ট একটা শহর থেকে আমি শুক্লা এখন থেকে স্টার্ট করছি। আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 6:30টার মতোই হবে, সঠিক মনে পড়ছে না টাইমটা, যাই হোক। তো ঘুম থেকে উঠে দেখো বন্ধুরা, আমি কিন্তু বিছানা গোছাতে শুরু করে দিয়েছি। আর বাদ বাকি সমস্ত ঘরের বিছানাগুলো একে একে তুলে নেব, তারপরে সমস্ত ঘরগুলো একে একে ঝাড় দিয়ে ফেলবো। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো, তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটাকে একটু তোমরা বড় করে তুলবে। তোমাদের কাছে এইটুকু আমি আশা রাখছি। যাই হোক, চলো সমস্ত ঘরের বিছানা তুললাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। এবার হলো ঘর ঝাড় দিচ্ছি। তো সব ঘরগুলো আগে ঝাড় দিয়ে ফেলে তারপরে এই যে হল রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বড়দা, মা, বাবা সবাই উঠে পড়েছে। আর আজকে হলো সেই শনিবার। গত শনিবার দিন মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, তো আজকে আবার সেই শনিবার, তো আজকে আবার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। আগের শনিবারে তো খুবই খারাপ অবস্থা ছিল, আর এই শনিবার হতে হতে একটু সুস্থ হয়েছে, তো আবার চেক আপে যাবে। সেই কারণেই আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠা, বুঝলে তো। সবাই উঠে পড়েছে, আমিও উঠে গেছি। এত সকালে কিন্তু আমি উঠি না, 7:30 8টার দিকে তো উঠি, তোমরা জানো ভালো করে। যাতে উঠার কারণটা হচ্ছে মাকে একটু সিদ্ধ ভাত করে দেবো প্রেশার কুকারে। ঘর বন্ধুরা কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। ঘুম থেকে উঠে পড়েছি। আমি এখন বিরাস করব, তারপরে ভাত খাবো। এই দেখো প্লাস্টিকের কমলা লেবু তোমাদের দেখাচ্ছে, ধরো, যাও তুমি যাও। তো বন্ধুরা গুড মর্নিং। আর আজকে হলো শনিবার সকালবেলা, এখন বাজে সকাল 7:30। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, 6:30টার সময় উঠেছি ঘুম থেকে। তো ঘুম থেকে উঠে তো দেখতেই পেলে, বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম। আর ওদিকে সিদ্ধ ভাত করে নিয়েছি প্রেশার কুকারে। কারণটা হচ্ছে 8টার দিকে, আর আধা ঘন্টা পরে মা ছোটটা ওরা যাবে ডাক্তারের কাছে, মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। আগের শনিবারে নিয়ে গিয়েছিল, আমার শরীরটা একদমই খারাপ ছিল, তাই আগের শনিবারে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো। আবার আজকে 1 সপ্তাহ পর আজকে শনিবারে আবার নিয়ে যাবে। তাই একটু তাড়াতাড়ি ওঠা, একটু ভাত করে দেবো। কারণ হচ্ছে খালি পেটে সুগারের রক্ত নেবে, আবার খাওয়া পেটেও আবার নেবে। তাই ভাতটা বাড়ি থেকে নিয়ে গেলে ওটা খেতে পারবে। প্রথম রক্তটা দিয়ে ওটা খেতে পারবে ভাতটা, তারপর দ্বিতীয় রক্তটা দিতে পারবে আর কি। সেই কারণে একটু ভাত করে দিলাম। আর ছোটটার দোকানের থেকে খেয়ে নেবে, ওকে সিদ্ধ ভাত খাবে না, সবজি ভাত কিছু একটা খেয়ে নেবে। যাই হোক, তো 8টার সময় বেরোবে। তো আমি এখন উঠান ঝাড় দেবো। আগে ভাতটা করে দিলাম, নাহলে ওই যে গরম গরম না প্রেশার কুকারটা খুলতে চায় না, ভাতটা অনেক সময় থেকে শক্ত থেকে যায়। ওই কারণে ভাতটা করে রাখলাম, ভাতটা নরম হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে। যাওয়ার আগে খুলে টিফিন কেরিতে দিয়ে দেবো। ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, এখন ওখানে ঝাড়টা শুরু করবো। এই পাশটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এই পাশটা বাবা ঝাড় দিয়েছে। আমি এখন রাস্তার ওই সাইডটা শুধু ঝাড় দিয়ে দেবো। কারণ চলো বিরাস করবো, আমি ওই দিকটা ঝাড় দিয়েছি তারপর, ঠিক আছে? আর অল্প কটা বাসন আছে, শুধু সব কিছু মেজে রেখেছিলাম রাত্রেবেলা। শুধু আমরা রাত্রে যে খেয়েছিলাম, খাওয়ারের 4-5টা শুধু থালা আছে, গিলাস আর কিছু নেই, সব মাজা টাজাই আছে। ওখানটা ঝাড় দিলেই আমার হয়ে যাবে। আর ওই ঘরে রান্নাঘরেও কোনো কাজ নেই আজকে, ঝাড় দিলেই পাশে রান্নাঘরটা হয়ে যাবে। আর গ্যাস ওভেনের রান্নাঘরটা তো রাত্রেই মুছে টুছে রেখেছিলাম রান্না করে। তো চলো, সেরকম কোনো যে কাজ নেই এখন। ওই কিছু উঠানটা ঝাড় দেবো, তারপর বিরাস টিরাস করে সকালের খাবার খেয়ে নিলে তারপরে দুপুরে রান্না বান্না এগুলো। আজকে সেরকম একটা কাজের চাপ নেই, উঠানটা ঝাড় দিয়ে ফেলি। চলো ওই পাশে চলো।
উঠান ঝাড় দেওয়ার আগে বন্ধুরা ভাতটা রান্না করে নিলাম কুকারে। কারণটা কি বলো তো, ওই প্রেশার কুকারটা ঠান্ডা হতে একটু সময় লাগে, তো ভাতটা আগে রান্না করে তারপরে দেখো উঠান ঝাড় দেওয়া শুরু করলাম। আর উঠান ঝাড় দেওয়ার পরে একটু বাসন আছে কলপারে, সেগুলো মেজে নেব। আর এইটুকু কাজ করতে করতে ভাতটা ঠান্ডাও হয়ে যাবে। তারপরে মাকে ওই টিফিন কারিতে যেটাতে গরম থাকে সেটাতে আমি ভরে দেবো আর কি ভাতটা। সিদ্ধ মানে ভাতের সিদ্ধ যেগুলো সেগুলো আলাদা বাটিতে দেবো, আর তোমার হচ্ছে ভাতগুলো আলাদা দেবো। তো আমার কিন্তু উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই দিকে দেখো রাস্তা অবধি চলে এসেছি, রাস্তাটা ঝাড় দেবো। রাস্তাটা যা নোংরা হয়েছে কি আর বলি। তো এই বাড়িতে এসো জানো আমার না রেস্ট নেই। শ্বশুর বাড়িতেও একই অবস্থা, বাবার বাড়িতেও একই অবস্থা, খালি কাজ আর কাজ। বন্ধুরা উঠান ঝাড় দেওয়া হয়ে গেল। আর এইদিকে দেখো মার এই যে নয়নতারা ফুল গাছের কি অবস্থা। ফুল টুল এখন আর হয় নাই, দেখো 2-1টা ফুল হয়েছে, বেশি ফুল হয়নি। আর গাঁদা ফুল গাছগুলো কত বড় হয়ে গেছে দেখো, অনেক বড় হয়েছে, কেবল কুড়ি বেরোচ্ছে। আবার 2-1টা গাছে ফুলও কিন্তু হয়ে গেছে। আর এদিকে এগুলো সব মূলো গাছ, নতুন করে বাবা লাগিয়েছে। আগে যে মূলো গাছগুলো ছিল সেগুলো তুলে দিয়ে নতুন করে লাগিয়েছে। আর ওই পাশে সব বেগুন গাছের চারা দেখো, এই গাছগুলোতেই বড় বড় বেগুন হয়, এত বড় বড় বেগুন হয়, কাটা বেগুনগুলো। আর এই পাশে ওইগুলো হচ্ছে পালং শাক গাছ লাগিয়েছে, যে এইগুলো পালং শাক। আর এই দেখো গাছে ফুল হয়েছে, বললাম না কুড়ি বেরিয়েছে। আবার 2-1টা গাছে কি সুন্দর ফুল হয়েছে। এই দেখো এখন তো শীতকালের ফুল তো গাঁদা ফুলই, তাই না? সরস্বতী পুজোতে গাঁদা ফুল লাগে। দেখো কত সুন্দর লাগছে ফুলটা। এই একটা ফুলই বেশ ভালো বড় হয়েছে। আর এদিকে আবার 2টো হয়েছে, কুড়ি বেরিয়েছে। এই যে একটা ছোট্ট, আর এখানে একটা দেখো, এই যে এই দেখো। আর এইদিকে বাবা লাগিয়েছে পালং শাক, একদম ছোট, এখনো হয়নি এই সাইডটাতেও। আর গাছে বেগুন দিয়েছে ওই গাছটাতে বড় বড়। কোথায় গেছিলে? যাও ওইদিকে যাও। আর বাইরের অবস্থাটা দেখো, এই দেখো বাইরে জমিতে ভুট্টা লাগিয়েছে। আর প্রচুর পরিমাণে কুয়াশা জমিতে দেখো। আর এই যে বাবা রসুন গাছ, এই দেখো বন্ধুরা রসুন গাছও কিন্তু ফুটে উঠেছে। আর এদিকে গাছে দিয়েছে সিম, এই দেখো কত বড় বড় সিম হয়েছে গাছে বাবার, চ্যাপ্টা সিমগুলো। কি তো চলো বন্ধুরা পরে আসছি, বাবা মাকে ভাত বেড়ে দিই, মা যাবে, টাইম হয়ে গেছে। ওই বাটিতে নিলে ভালো মা করতাম, পড়াশোনা বাড়িতে মাজা দিতে কেমন যেটা বলছিলাম বন্ধুরা, মা বাবার মুখের দিকে তাকিয়ে না আমাকে আসতেই হয়, জানো তো। কি করব, কষ্ট হলেও এখানে এসে আমাকে কাজ করতেই হয়। যেহেতু দাদাদেরও কষ্ট হয়, দোকানপাট করে, মা বাবারও কষ্ট হয়, ওনারা রুগী মানুষ। কি করব, দুদিকেই ব্যালেন্স করতে হয়। ওইদিকে শ্বশুরবাড়িতেও করতে হয়, এদিকে বাপের বাড়ি এসেও আমাকে করতে হয়। খালি এই তো মা বাবার মুখের দিকে তাকিয়ে। যাই হোক চলো ভাতটা ভরে দিলাম, দেখতেই পেলে তোমরা। এখন এই যে মা ব্যাগে ভাতের টিফিনকে বাবা ভরে দিচ্ছে, তারপরে হচ্ছে বেরোবে। আর এদিকে তানসোনা দিদুনকে বলছে, দিদুন আমার জন্য আসার সময় চকলেট নিয়ে আসবে। ও ঠাম্মি যখন স্কুলে যায় তখন ঠাম্মিকেও বলে, ঠাম্মি স্কুল থেকে আসার পথে কিন্তু চকলেট নিয়ে আসবে। ও দিদিনকেও সেম ওটাই বলছে, ও যে আমার জন্য চকলেট আনবে। রিপোর্টগুলো যেন সব ভালো হয়, যেন কোনো কিছু খারাপ না আসে, ভালো লাগে না জানো তো। অসুস্থ থাকলে না মন মেজাজ কিছুই ভালো লাগে না। ওই চাদর হবে না মা, শীত মানাবে না। পারবে না জাতি, আবার ঝুলাই পড়ে না যাও তাহলে। বন্ধুরা দেখলে তো মা ছোটদা ওরা চলে গেল ডাক্তারের কাছে। আর তারপরে আমি ঘরে এসে তানসোনাকে ভাত খাওয়ালাম। মাকে দিয়েছিলাম সিদ্ধ ভাত, তো সেখান থেকে ভাত অনেকটাই বেঁচে গেছে, তানসোনাকে খাইয়ে দিলাম। আর তারপরে ওর থালাতেই আমি নিয়ে নিয়েছি ওই সিদ্ধ ভাতটাই। আর নিয়েছি এক্সট্রা হচ্ছে দেখো আচার, জলপাইয়ের আচার।
আমাদের বাড়ি থেকে মেলার সময় নিয়ে এসেছিলাম, শাশুড়ি মা দিয়েছিল আমাকে যে নিয়ে যাও খাবা ওখানে গিয়ে। ভাতে দিয়েছিলাম সিম, আলু, বেগুন, পেঁপে। তো ওটা দিয়েই মাকে দিয়ে দিলাম, আলুটা শুধু মাকে দিইনি, আর আলুটা আমি তানসোনা খাচ্ছি। বর্দা যায়নি, বর্দা মুড়ি খেলো আর বাবাও মুড়ি খেলো, বুঝলে। আমি তানসোনা আর মা 3 জনে ভাত খাবো আর কি। ছোটদা কিছু খাইনি, ওখানে গিয়েই খাবে। আচারটা যা হয়েছে কি বলবো, খুবই টেস্ট হয়েছে। আচারটা আজকে বইমে ভরবো, নিয়ে এসেছি ওই প্যাকেটেই আছে, বইমে ভরে রাখতে হবে, বুঝলে, না নষ্ট হয়ে যাবে আচারটা। চলো ঝটপট করে খেয়ে নেবো, খেয়ে জামা কাপড় ধোবো। জামা কাপড় ভিজিয়েছি 1 গামলা, ওগুলো ধুয়ে দিয়ে তারপর রান্না বান্না করবো। বন্ধুরা চলে এসেছি জামা কাপড় ধুতে, আর এখন ঘড়ির কাঁটাতে 9টা বাজে, বুঝলে। ওই যে দেখো গামলাতে 1 গামলা ভেজানো আছে, সকালে ভিজিয়ে দিয়েছি, আবার এই যে এতগুলো নিয়ে আসলাম, সবগুলো এখন আমাকে ধুতে হবে। চলো বন্ধুরা ধোয়া শুরু করে দিই। গামলারগুলো আগে ধুয়ে নিই, তারপরে এই যে এইগুলো ভিজিয়ে এগুলো ধুয়ে নেব। চলো। এত কাজ করি জানো, তাও তো শরীরটা আমার কমছে না। আমি যে কি করি, আর মানে এর উপায় যে কি আছে তোমরা একটু কমেন্ট করে বন্ধুরা জানিও তো। এত ভুঁড়ি আমার বেড়ে যাচ্ছে, কখনো তো শুয়ে থাকি না, না বাপের বাড়ি এসে শুয়ে থাকি, না শ্বশুর বাড়িতে শুয়ে থাকি, সারাদিন তো টুকিটাকি এটা ওটা কাজ করতেই থাকি, একটু সময়ও কিন্তু রেস্ট নিই না। ওই যখন ফ্রি হই স্নান টান করে তখনও কিন্তু মোবাইলের কাজগুলো করি, একদম যে শুয়ে বসিয়ে সারাদিন কাটিয়ে দিই সেরকম কিন্তু করি না জানো। তারপরও যে কেন এত মোটা হয়ে যাচ্ছি, এই সমস্যাটার সমাধান কি আমি কোনোদিন পাবো নাকি জানি না, আর ভালো লাগে না, এত মোটা হয়ে যাচ্ছি। বন্ধুরা জামা কাপড় ধুচ্ছিলাম, দেখলেই তোমরা, জামা কাপড় ধুয়ে ছাদের উপরে সব মেলে দিয়ে এসেছি, আর তারপরে হচ্ছে এই দেখো সবজি কাটতে বসে পড়েছি। একটা নিরামিষ তরকারি বানাবো, আর হচ্ছে বেগুন ভাজা করবো। যেহেতু আমরা 3 জন খাবো, বাবা, বর্দা আর আমি, আর তানসোনা তো নামে মাত্র, ও তো কিরকম খায় তোমরা জানোই। তো আমাদের 3 জনেরটাই রান্না করব, তাই এক তরকারি আর ভাজা হলে হয়ে যাবে। আর ছোটদার আর মার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, তো ওরা এসে একবারে রুটি খাবে, ওদের জন্য ভাত বানাবো না আর কি। ওরা এসে একবারে রুটি খাবে, বুঝলে। আর বাঁধাকপি আছে, বাঁধাকপিটা ভাবছি ভাজা করে রাখবো, ভাজা করে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে ভাজা করে একটু চালের গুঁড়ি দিয়ে বা আটা দিয়ে, যাই হোক, একটু ঘন্ট বানিয়ে রাখবো, ওটা রাত্রের জন্য, রুটি দিয়ে রাত্রেবেলা খাওয়া যাবে। তো এই 3 পদ রান্না করবো। তবে সবজিগুলো কেটে কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে, এখন অনেকটাই আমার বেলা হয়ে গেল জানো। জামা কাপড় ধোয়ার পর এবার বেসিনটা পরিষ্কার করলাম, ঘরের বেসিনটা পরিষ্কার করতে এতক্ষণ সময় লেগে গেল, অনেক নোংরা হয়েছিল। তো এখন তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে আমি গ্যাসে রান্না বসিয়ে দেবো। ভেবেছিলাম কি স্নান করবো, স্নান করে পুজো করে রান্না করবো, কিন্তু ঘড়ি কাটা বলছে স্নান করা এখন যাবে না, আগে রান্না করতে হবে। বরটা আবার এসে চলে আসবে, 11টা সাড়ে 11টার মধ্যে চলে আসবে। রান্নাটা করা থাকলে কি হয় বলো তো, খেয়ে নিতে পারবে। আর এদিকে প্রচুর আওয়াজ হচ্ছে, এই পাশে পুকুরে কাটছে বড় বড়, ওই গাছগুলো মেশিন দিয়ে কাটছে, প্রচুর আওয়াজ হচ্ছে। তো আগে রান্নাটা সেরে নেবো, রান্নাটা করতে করতে আমি যা যা কাজ করতে পারি আর কি, রান্না উনানে চাপিয়ে দিয়ে ওইগুলো কাজ আমি সেরে নেবো। আর অনেক কাজ আছে, যেরকম ধরো ঘরটা ঝাঁপ দিতে হবে, আবার সকালে একবার ঝাঁপতে হবে, স্নান করার আগে একবার ঝাঁপ দিতে হয়, স্নান করার আগে দিলে বিকালে আর দেওয়া লাগবে না। তারপরে আরো কত কাজ বেরিয়ে যাবে, বাচ্চা থাকলে বোঝোই তো, টান আসবে, টানকে আবার স্নান করাতে হবে। স্নান আজকে ভাবছি করাবো না, এমনি গা হাত পা মুছে দিতে হবে, তাও তো সময়টা আমার লাগবে, তাই না বলো। ওকে আবার খাওয়াতে হবে, দুপুরের টাইম হয়ে যাবে, আবার 12টা সাড়ে 12টার মধ্যে আবার খাওয়াতে হবে। কত যে কাজ বাবা, কোনটা রেখেছে কোনটা করবো আমি দিশাহারা হয়ে যাই কখনো কখনো, জানো। চলো ঝটপট করে আমি আগে সবজিটা কেটে সবজিটা বসিয়ে দিই কড়াইতে, একদিকে ভাত বসিয়ে দিই। রান্না করতে করতে এইদিকে তানসোনাকে স্নান গোছানো যা যা করার সব করে দেবো। তো সিম দিয়ে আলু দিয়ে আর এই যে ওলকপি তুলে দিলাম দেখো গাছ থেকে, এইগুলো দিয়ে হচ্ছে একটা নিরামিষ তরকারি বানিয়ে নেবো। আর কিছু দেবো না, পেঁপে টেপে কিছু দেবো না,
খালি ওই সিম ছিল কটা ঘরে, তাই ভাবলাম সিম কটা নষ্ট হয়ে যাবে, তাই ওলকপি আলু করে দিয়ে দিচ্ছি। মাছ আছে বুঝলাম, মাছ আছে, মাংস আছে, কিন্তু আজকে তো করবো না, আজকে শনিবার, কালকে হবে মাছ মাংস কালকে রান্না করবো। আর এই ওলকপিটা গাছে এত টেস্টি লাগে, নতুন ওলকপি হয়েছে তো, আর ভীষণই ভালো লাগে খেতে, একদম বলে না মোমের মতো বলে যায়, খেতে বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি ঝটপট করে কেটে নিই, ঠিক আছে? কেটে রান্নাটা চাপাই। বন্ধুরা রান্না দেখো আমি বসিয়ে দিয়েছি, এই যে দেখো ওলকপি আলু আর সিম দিয়ে নিরামিষ তরকারিটা বসিয়ে দিলাম। আর এদিকে জল গরম হচ্ছে, চাল ধুয়ে দেবো এখন। তো চলো রান্না করি, আর মাঝখানে মাঝখানে তোমাদের সাথে আমি শেয়ার করবো অল্প অল্প করে। আর এদিকে দেখো তান কি করছো? কমলা লেবু চলছে, বাটি নাও একটা, বাটিতে ছেলে ছেলে রাখো, ওখানে রাখে না শোনা। আচ্ছা আনছি। ও দেখো বিস্কুট নিয়ে এসছে দোকান থেকে, আর কমলা লেবু চুলে খাচ্ছে। খাও খাও খাও। হ্যাঁ হ্যাঁ এনে দিচ্ছি বাটি। আর এইদিকে দেখো কতগুলো ভাত বেঁচে গেছে, এটা কালকে রাত্রের রেখে দিয়েছি, যদি ভালো আছে যদি দেওয়া যায় ভাতের মধ্যে দিয়ে দেবো। এটা একজনের ভাত আছে এখানে পুরোপুরি। দেখো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম, আমার ভাত আর নিরামিষ তরকারিটা হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটা রান্না করছি। এই দেখো বাঁধাকপিটাও প্রায় হয়ে এসেছে, আর একটুখানি ভাজা হলেই নামিয়ে নেবো এটাকেও। আর নামানোর আগে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করে দেবো, বুঝলে। আর এদিকে একটু গরম জল করলাম, তানসোনাকে স্নান করাবো সেই জন্য। আর এইদিকেই দেখো বেগুন ভাজা করে নিয়েছি, আমাদের গাছের বেগুন। বেশ ভালো লাগে এই বেগুনগুলো ভাজা খেতে, তরকারির থেকে ভাজাটাই বেশি ভালো লাগে। আর সিদ্ধ দিলে, ভাতের সিদ্ধ তো আরও ভালো লাগে। আর এদিকে এই যে নিরামিষ তরকারিটা অল্প করে করেছি, 3 জনের শুধু, তাই এই দেখো। এখন শুধু এই ভাজাটা রান্না হলেই আমার হয়ে যায়, আর বাদ বাকি সমস্ত কাজ আমার হয়ে গেছে। টুকিটাকি অনেক কাজ ছিল। এই ভাজাটা নামিয়ে গ্যাস ওভেনটা মুছে নেবো, কড়াই আর খুন্তিটা মেজে রাখবো। তারপরে হচ্ছে তানসোনাকে স্নানটা করিয়ে আমি নিজেও স্নান করে আসবো। তোমাদের সাথে একবারে দেখা হবে স্নান টান করে, বুঝলে। তাড়াতাড়ি ঝটপট করে এই বাকি রান্নাটুকু আমরা করে নিই, আর আমরা ছেলে মা দুজন তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিই। চলো পরে আসছি। বন্ধুরা তোমাদের বলেছিলাম একবারে স্নান টান সেরে তারপরে আসবো, তো অনেকটাই লেটে এসেছি। স্নান করা হয়েছে অনেকক্ষণই আগে। তানসোনাকে স্নান করালাম, তারপরে আমি নিজে স্নান করলাম। তানসোনাকে ভাত খাওয়ালাম, পুজো করলাম, তারপরে গিয়ে আমি নিজেও ভাত খেলাম। আর তারপরে তানসোনাকে আবার খাওয়া দাওয়ার আধা ঘন্টা পরে আবার ওকে হরলিক্স দিয়ে দুধ দিয়ে গুলে দিলাম। ও খেতে খেতে ঘুমিয়ে পড়েছে, এখন ঘুমিয়ে আছে। এখন ঘড়িতে 3টের মতো বাজে। বড়দাই এইমাত্র গেল দোকানে, 3টের সময় তো যায়, এইমাত্র দোকানে গেল। আর দেখো সূর্যি মামা, দেখতে পাচ্ছ কিনা জানি না, বাবা তাকানোইতে যাচ্ছে না। দেখো সুপারি গাছের পাশে দেখো, মনে হচ্ছে লাইট জ্বলছে। রাত্রেবেলা যেরকম লাইট জ্বলে আর লেবে না, ওরকম লাগছে। যাই হোক চলো, আমি এখন বসে বসে মোবাইলে ভিডিওটা এডিট করব কালকের, আর হচ্ছে টিভি দেখব, সত্য ঘটনা হচ্ছে ওইগুলোই দেখব। তো আর বাবার তানসোনা আমার ঘরে শুয়ে আছে, আমি বাইরে এসেছি। এখন ঘরে যাব, ঘরে গিয়েই তো এডিট করব, আর বললাম না টিভি দেখব। মা এখনও ডাক্তার দেখানো হয়নি, ফোন করেছিলাম তো বললো এখনও ডাক্তার দেখানো হয়নি, তো কখন যে আসবে। আগের শনিবার তো রাত্রি 7:30টার সময় বলে এসেছিল, আর আজকে কি 7:30টার সময় আসতে পারবে নাকি আরও রাত হবে জানি না। ডাক্তারই এখনও দেখাতে পারিনি, 3টে বাজে। চেক আপ এগুলো করছে। যাই হোক চলো, অনেক কথা বলে ফেললাম, একটু রেস্ট নিই। এই তো এখন একটু ফ্রি হলাম। ফ্রি বা কোথায়, এখন তো আবার মোবাইলের কাজ আছে, 1 ঘন্টার মতো লাগবে মোবাইলের কাজ হতে। 4টের সময় একটু ফ্রি হবো, তানসোনা ঘুম থেকে উঠে পড়বে, আবার ওকে খাওয়াতে হবে। তারপর আবার যদি একটু বাইরে যায়, বাইরে নিয়ে যেতে হবে। আমাদের আর ফ্রি নেই, বুঝলে। এই 1 ঘন্টা একটুক্ষণ শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে যদি একটু আরাম করতে পারি। চলো পরে আসবো আবার। বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ঘড়িতে এখন 5টা বাজে। এই দেখো 5টা 7 বাজে। তুমি কি করছো? কমলা লেবু চুলছো? তুমি কখন ঘুম থেকে উঠলে? এখন ঘুম থেকে উঠলে? কেন বাটিতে কি করবে?
তাই তো বন্ধুরা চলো ওকে বাটিটা দিয়ে আমি ছাদের উপর উঠবো, জামা কাপড় উঠাতে হবে যেগুলো ধুয়ে দিয়েছি। জামা কাপড় তোলা হয়নি, সন্ধ্যা হয়ে গেল কিন্তু জামা কাপড় তো তোলা হয়নি। এই নাও বাটি নাও, আমি ছাদের উপরে গেলাম, ধরো নাও, আমি জামা কাপড়গুলো তুলে রেখে আসি। বাবা আমাকে বলছে ছাদের উপরে যা, জামা কাপড় তুলতে হবে। তাও বাবা যাবে না জানো, খালি আমাকে দিয়েই করাবে। দেখো কত আলো আছে এখনো, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিল। এই দেখো এতগুলো জামা কাপড় আজকে ধুয়েছি, আর কালকেরগুলো তো সব শুকিয়ে গেছে। ওইদিকে কটা আছে, তো এখানে দেখবো কোনটা কোনটা শুকনো আছে, সেগুলো ঘরে নিয়ে যাবো, আর ভিজেগুলো সিঁড়ি কোঠাতে মেলে দেবো। চলো ঝটপট করে নিয়ে নিই, তার সন্ধ্যা দেবো। সন্ধ্যা দেওয়া শুরু করেছে সবাই।